আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। পবিত্র মদিনা মুনাওয়ারাতে মহিলাগণ কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করবেন সে সম্পর্কে আমি কিছুটা দিক ও নির্দেশনা দিব। মহিলাগণ সাধারণত মসজিদে নববীতে মেইন গেট থেকেই আলাদা হয়ে যান, অর্থাৎ পুরুষ মাহরামের সাথে মক্কাতে যেমন একসাথে তাওয়াফ সাই করেন, কিন্তু মদিনাতে সেটি নয়। মদিনাতে আপনাকে মেইন গেট থেকে আপনাকে আলাদা হয়ে যেতে হবে। মসজিদে নববীর বাইরের চত্বরে বিভিন্ন জায়গায় দেখবেন মহিলাদের জন্য আলাদা করে নামাজের বেড়া দেওয়া হয়েছে, কারণ পুরুষ ও মহিলা একসাথে নামাজ হয় না, তাই এখানে আলাদা করে বেড়া দেওয়া হয়েছে। এখানে আমি একটি মাসালা বলে রাখি, সেটা মক্কাতে হোক মদিনাতে হোক আর ঢাকা বা যে কোনো দেশেই হোক না কেন, যে কোনো পুরুষের, অর্থাৎ আমার সামনে, আমার ইমিডিয়েট সামনে, আমার ডানে এবং আমার বামে যদি কোনো মহিলা থাকে, সেটা আমার মেয়ে হোক, সেটা আমার ওয়াইফ হোক, সেটা আমার মা হোক, বোন হোক বা অন্য কোনো মহিলা যেই হোক, কোনো মহিলা যদি আমার ডানে বামে বা সামনে থাকে তাহলে কোনো পুরুষের নামাজ হবে না। এটি একটি ক্লিয়ার কাট মাসালা, এতে কোনো দ্বিমত নেই। এই মদিনাতে আপনারা দেখবেন ঢোকার পথেই মহিলাগণ আলাদা হয়ে যাচ্ছেন। তো মহিলারা আপনারা যেই গ্রুপে থাকবেন চেষ্টা করবেন একসাথে যাবার, তাহলে ভিতরে অনেক ভিড় থাকে, অনেকটা জায়গায় একটু ঠেলাঠেলি হয়ে থাকে, তখন আপনারা যেন হারিয়ে না যান, একে অপর থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। সাধারণত মহিলারা মসজিদে নববীর যদি জিয়ারত করার উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে 26 নম্বর গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। মহিলাদের জন্য ফজর, জোহর এবং এশা এই 3 ওয়াক্ত নামাজের পরে কিছুটা সময় নিয়ে নামাজের 15-20 মিনিট পরে তাদের জন্য মসজিদের ভিতরে পর্দা টেনে দিয়ে একটি বিশেষ রাস্তা তৈরি করা হয়, 20 নম্বর গেট থেকে শুরু করে একদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক পর্যন্ত। তো আপনারা সেই রাস্তা ধরেই এগোবেন। আপনারা এখন এই যে দেখতে পাচ্ছেন, ভিতরে প্রথমে আপনাদেরকে একসাথে জড়ো করা হবে। এখানে মহিলা পুলিশ বা গাইডগণ আপনাকে দেশ অনুযায়ী ভাগ করবে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অর্থাৎ এই অঞ্চলের হাজিদেরকে, মহিলাদেরকে ওরা একদিকে বসাবে। তারপরে ইরান, আফগানিস্তান, তুর্কি ওদিকের মহিলাদেরকে একদিকে গ্রুপ করে বসাবে। তারপরে সাউথ আফ্রিকা, বিভিন্ন দেশের ওদেরকে আরেকটা গ্রুপে, এরকম কয়েকটা ভাগে ভাগে দেখবেন ওইখানে জড়ো করে রাখা হয়েছে। তো আপনাদেরকে তাদের আইন মান্য করে, তাদের নির্দেশনা মান্য করে ওই গ্রুপেই আপনাকে অবস্থান করতে হবে। আফ্রিকান মহিলারা বেশ উঁচু লম্বা হয়ে থাকেন, স্বাস্থ্যবান হয়ে থাকেন, তাদেরকে আগে তারা ডাকবেন রওজা শরীফ জিয়ারত করার জন্য। কারণ অনেক সময় দেখা গেছে যে তাদের সাথে ধাক্কাধাক্কিতে আমাদের দেশের মহিলাগণ পারেন না, তাদেরকে সেই সুযোগটা দিয়ে ভিড়টা কমিয়ে তারপরে এই বাংলাদেশ, ইন্ডিয়া, তো সেই পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি ইচ্ছা করলেই নামাজ পড়েই দৌড় দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছাকাছি যেতে পারবেন না। অর্থাৎ আপনি যদি এশার নামাজ পড়ে অপেক্ষা করেন, কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রিপারেশন রাখতে হবে। আপনি রওজা শরীফ জিয়ারত করে তার পাশের রিয়াজুল জান্নাতে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে, বা সুযোগ থাকলে আরো বেশি পড়তে পারেন, পড়ে আপনি তারপরে আপনার হোটেলে ফিরে যাবেন। তো মোটামুটি সেই পর্যন্ত আপনাকে একটি লম্বা সময় নিয়ে আসতে হবে। যদি মনে করেন যে এশার নামাজ হয়ে থাকে 8টায়, আপনাকে 11টা-12টা পর্যন্ত থাকার একটা প্রিপারেশন নিয়ে আসতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব, সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যাগে খেজুর বা কোনো আপেল বা কোনো কেক, বিস্কিট এগুলির সাথে রাখবেন। এগুলো আপনার এশার নামাজের পরে একটু খেয়ে নেবেন, তাহলে যাদের ডায়াবেটিস আছে তাদের আর কোনো সমস্যা হবে না। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন জড়ো করে রাখা হয়েছে, এখান থেকে আবার আরেক ধাপ সামনে ডেকে নিয়ে ওইখানে আবার বসাবে। সামনে দেখতে পাচ্ছেন যে একটি বেড়া, এটার ওপাশেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এখানে অনেক ভিড়। আর আরেকটি কাজ করবেন, আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, আপনারা যদি একই গ্রুপের কয়েকজন মহিলা যে থাকেন যে হ্যাঁ আপনারা সবসময় একসাথে চলাফেরা করবেন, একসাথে আসবেন যাবেন, সেই ক্ষেত্রে আপনারা আগেই একটি পিলার মার্ক করে রাখবেন যে
আমরা যদি এলোমেলো হয়ে যাই বা হারিয়ে যাই তাহলে জিয়ারত শেষে আপনারা আবার যেন এখানে এসে বসে থাকবেন। এখানে এসে বসে থাকলে তাহলে একজন আরেকজনকে খুঁজে পেতে সহজ হবে। এরপরে আপনারা লাস্ট আরেকবার আপনাদেরকে নিয়ে যাবে সামনে আরেকটি বেড়া দেওয়া অঞ্চলে, ছোট একটি অঞ্চল সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই আপনারা যে অংশে প্রবেশ করবেন তার হাতের বামেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। তার দুই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সালাম দিবেন হাতের বামে। আপনারা যেখানে প্রবেশ করেছেন এখানে হাতের বামেই দেখেন এই যে একটু সোনালী খাঁচা গ্রিল এবং সোনালী কারুকাজ করা অংশ রয়েছে। হাতের বামেই দেখুন এই যে সবুজ গ্রিল দেওয়া। ভিড়ের কারণে ঠিক ভিডিওটি ঠিক মতো করা যায়নি। এখানে একটি দুঃখজনক বিষয় লক্ষ্য করা যায়, মহিলাগণ এখানে ভিড়ের কারণে, বিভিন্ন দেশের মহিলাদের কারণে, অনেকটা অজ্ঞতার কারণে বেশ চেঁচামেচি হই হুল্লোড় হয়ে থাকে, জোরে জোরে কথা বলে থাকেন। এটা মোটেই উচিত নয়। পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল করা হয়েছে যে কেউ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে জোরে কথা বলেন তাহলে তার সমস্ত ইবাদত এক নিমেষেই নষ্ট করে দেওয়া হবে। এটি খেয়াল রাখতে হবে আপনাদেরকে। কোনো মতেই ওখানে জোরে কথা বলা যাবে না। কারোর সাথে যদি কোনো রকম কথা বলতে হয় ইশারায় অথবা ফিসফিস করে আপনারা কথা বলবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যতই বুজুর্গ হন না কেন, যতই ইবাদত বন্দেগী করে থাকেন না কেন, নবীজির রওজার সামনে যদি জোরে কথা বলেন, কোনো রকম বেয়াদবি হয়ে যায় তাহলে কিন্তু এক নিমিষেই আপনার সমস্ত জীবনের সমস্ত আমল মুছে দেওয়া হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জিন্দা নবী, হায়াতুন নবী। আপনারা যখন এদিক দিয়ে প্রবেশ করবেন, যেতে থাকবেন গেট থেকে আস্তে 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 বিভিন্ন স্টেপে যে আমি বর্ণনা করলাম, কোনো কথা না বলে আপনারা মনে মনে দুরূদ ও সালাম পেশ করতে করতে আসবেন। আপনারা যেখানে প্রবেশ করবেন এটি মূলত হলো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহর অর্ধেক আপনাদের জন্য খুলে দেওয়া হবে, সেখানে আপনারা প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করে আপনারা হাতের বামে ঘুরে খুব আদবের সাথে, খুব আকীদা বিশ্বাস নিয়ে সুন্দরভাবে বিশ্বনবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। এর অর্থ হচ্ছে, হে নবী, আপনার উপর সালাম এবং আল্লাহর রহমত ও বরকত। হে আল্লাহর রসুল, আপনার প্রতি দুরুদ ও সালাম। হে আল্লাহর রসুল, আমি আপনার সুপারিশ চাচ্ছি। এই সালামটি আপনি বেশ কয়েকবার দিবেন। যদি ভিড়ের কারণে দিতে না পারেন তাহলে একবার হলো আপনি এটি সুন্দরভাবে এটি দিবেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই সালাম দেওয়ার পরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে সালাম দিবেন। আসসালামু আলাইকা ইয়া আবা বকরিনিস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকা। তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আসসালামু আলাইকা ইয়া ওমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকা। এরপর আল্লাহর হাবিবের উসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। এরপর রিয়াজুল জান্নাতেই যদি প্রবেশ করে থাকেন তাহলে আপনারা সেখানে নামাজ পড়বেন। রিয়াজুল জান্নার এখানে একটা জিনিস খেয়াল করবেন, পুরা মসজিদে নববীর ভিতরে দেখবেন লাল কার্পেট, যেটা এতক্ষণ দেখে এসেছেন দরজা থেকে শুরু করে এই পর্যন্ত। কিন্তু এই যে দেখুন রিয়াজুল জান্নার এখানের কার্পেটটি একটু ধূসর বর্ণের, বর্তমানে হালকা জলপাই কালার এবং ক্রিম কালার মিশ্রিত। এই অংশটাতে যদি আপনি এই কার্পেট দেখতে পান তাহলে আপনি মনে করবেন যে আপনি রিয়াজুল জান্নাতে অর্থাৎ বেহেশতের টুকরাতে আপনি প্রবেশ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থানটি হলো জান্নাতের বাগানের একটি বাগান, আর আমার মিম্বরটি হলো আমার হাউজের উপর অবস্থিত। বুখারী শরীফ। অর্থাৎ আমার ঘর বলতে এখন বর্তমানে নবীজি যেখানে শুয়ে আছেন এবং হাতের ডানে যে মিম্বর রয়েছে এই মাঝখানে জায়গাটি রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগান নামে পরিচিত। এই বেহেশতের বাগানের জায়গাটি কিভাবে চিনবেন অনেকেই প্রশ্ন করেন। এই কালারের কার্পেটটাতেই দেখবেন সবাই খুব ভিড় করতেছে। তো আপনারা যদি খুব বেশি ভিড় থাকে মাত্র 2 রাকাত
বা বেশি হলে 4 রাকাত নামাজ পড়ে নেবেন। এখানে নামাজ পড়তে হলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে, কারণ এখানে মূলত কিন্তু আপনার কোনো পারিবারিক বা সাংসারিক বা সামাজিক কোনো কাজ নেই, কোনো ব্যস্ততা নেই। অহেতুক ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা একটু দাঁড়িয়ে বসে থেকে এই চমৎকার সুযোগটি হারাবেন না। অনেকে ভিড় দেখে বিরক্ত হয়ে চলে যান, এটি মোটেই ঠিক নয়। পরে আফসোস করেন যে কেন আর 10 মিনিট অপেক্ষা করলাম না, আধা ঘন্টা অপেক্ষা করলাম না। কারণ এই জীবনে আপনার হয়তো আর নাও আসা হতে পারে এই পবিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের, অর্থাৎ আপনি যেখানে নামাজ পড়ছেন খেয়াল রাখবেন আপনার হাতের বামেই কিন্তু বিশ্ব নবী, হায়াতুন নবী, সর্বশ্রেষ্ঠ নবী শায়িত আছেন। এখানে আরেকটু জিনিস খেয়াল রাখবেন, এই রিয়াজুল জান্নাতে বিভিন্ন খুঁটি রয়েছে। বিভিন্ন খুঁটিগুলির নাম এরকম: উস্তানে হান্নানা, উস্তানা সারির, উস্তানা অফুদ, উস্তানা আলী, উস্তানে আয়েশা এবং উস্তানে আবি লুবাবা। হাতের বামে দেখবেন যে পিলারের উপরে সবুজ রঙের ক্যালিওগ্রাফিতে সোনালী কালার আরবিতে লেখা আছে। এগুলি মূলত এই গুরুত্বপূর্ণ পিলারগুলি। চেষ্টা করবেন এই পিলারগুলির কাছে যে নফল নামাজ আদায় করতে। এমনি আপনারা চিনতে পারবেন না বা বুঝতে পারবেন না। ওইখানে যদি আপনি জিজ্ঞেস করেন, যে বিশেষ করে পাকিস্তানি বা ইন্ডিয়ান মহিলাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন উস্তানা কোনটা, খুঁটিগুলি কোনটা গুরুত্বপূর্ণ, তাহলে যেটা দেখায় দিবে আপনারা সেটার পাশেই নফল নামাজটা পড়ার চেষ্টা করবেন। নফল নামাজটা পড়ে আপনারা খুব আদবের সাথে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে আস্তে আস্তে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে ফিরে চলে আসবেন এবং আরেকজনকে নামাজ পড়ার সুযোগ তৈরি করে দিবেন। এই সালামের শব্দগুলি আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছি, সেখান থেকে আপনারা সহায়তা নিতে পারেন। রওজা শরীফে আপনার নিজের সালামটা দেওয়ার পরে আরেকটি কাজ আপনাকে করতে হবে। সেটি হলো আপনি বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে যখন আপনি মদিনা গিয়েছেন, পবিত্র মদিনা যাওয়ার কথা শুনেই অনেকেই আপনাকে বিদায় দেওয়ার আগ মুহূর্তে ফোনে বা মেসেজ করে হোক বা সরাসরি বলেই হোক, যেভাবেই হোক আপনাকে দায়িত্ব দিয়েছে, বলেছে আপনি যখন পবিত্র মদিনাতে যাবেন আমার পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমার সালামটুকু পৌঁছে দিবেন। এরকম করে আপনার কাছে হয়তো 10-15 জন 20 জন হতে পারে, অনেকের নাম হয়তো আপনার মনে আছে, ওইখানে যাবার পরে অনেকের নাম মনে নাই, কিন্তু সেই মুহূর্তে আপনি সবার দায়িত্ব কিন্তু নিয়ে এসেছেন, বলেছেন হ্যাঁ আপনার সালাম পৌঁছে দিব, কিন্তু ওইখানে যাওয়ার পরে ঠিক বুঝতে পারছেন না কিভাবে আপনি সালামটি পৌঁছে দিবেন, অর্থাৎ অন্যজনের সালামটা আপনি কিভাবে পৌঁছে দিবেন। সেই ক্ষেত্রে আপনি প্রথমে আপনার সালাম একটু আগে যেভাবে বললাম সেভাবে আপনি সালামটি দিবেন আপনার নিজের পক্ষ থেকে, তারপরে সাথে সাথে এটা বলে দিবেন সবার পক্ষ থেকে, অথবা সাথে সাথে যদি নাও হয় আপনি পরে যে কোনো মুহূর্তে আপনি আপনার সালামটুকু রওজা শরীফে পৌঁছে দিতে পারেন। সালামটি আপনি এভাবে দিবেন আরবিতে, ঠিক ওইভাবে আপনি ওই সামনে দাঁড়াবেন, নবীজির সামনে, রওজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি মিন জামিই মান আওসানি বিসসালামি আলাইকা। এর অর্থ হলো, হে আল্লাহর রসুল, যারা আমাকে আপনার নিকট সালাম পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন তাদের সকলের পক্ষ থেকে আপনার প্রতি সালাম। এই সালামটি দেওয়ার পরে এখন আবার অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই এখানে আমি ঠিক মতো একটু দোয়া দুরূদ করতে পারলাম না, ঠিক মতো একটু মোনাজাত ধরতে পারলাম না। হ্যাঁ, এখানে সঙ্গত কারণেই, ভিড়ের কারণেই আপনাকে অন্য আরেকজনের জন্য সেই সুযোগটি করে দিতে হবে, আপনি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না। সেহেতু আমার পরামর্শ হলো আপনি আরেকটু পিছিয়ে যাবেন, অথবা বাইরে গিয়ে আপনি সবুজ গম্বুজের বরাবর দাঁড়িয়ে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে সালাম দিবেন। তারপরে সূরা ফাতিহা পড়বেন 3 বার বিসমিল্লাহর সাথে, তারপরে বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস 10 বার এবং 11 বার দুরূদ শরীফ পড়ে এগুলি সওয়াব প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পাঠিয়ে তারপর সমস্ত নবী, রাসূল, সাহাবা, তাবেঈন, তাবেঈন, আহলে বাইত, পীর, আউলিয়া, বুজুর্গ, মৃত আত্মীয় স্বজন ও সকল মুসলমানের রূহের উপরে এর সওয়াবটুকু পৌঁছে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা দিয়ে আল্লাহর দরবারে আপনার মনোকামনা যত রয়েছে সেগুলি চাইতে থাকবেন, বলতে থাকবেন। এখানে অনেকেই বলে থাকেন বিভিন্ন আকীদার কারণে যে উসিলা দেওয়া শিরক, এটা অনেকেই অজ্ঞতার কারণে বলেন। উসিলা দেওয়া মোটেই শিরক নয়, উসিলা দেওয়া জায়েজ, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের সামনে এসে সাহাবাগণ উসিলা দিয়ে দোয়া চাইতেন।
বিশ্বনবী, হায়াতুন নবী, জিন্দা নবীর ওসিলা দিয়ে রহমাতুল্লিল আলামিনের খাতিরে আল্লাহর দরবারে আপনার মনের কথাটি বলে মুনাজাত সম্পন্ন করুন। মাকারিম মদিনা মুনাওয়ারা।